Allahu Allahu Allah Allahu Allahu Allah Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى एक बहरे बेकरा उसके साहिल तक कोई शीरी बया पहुँचाने की बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मधुबन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা জামিয়া ইমদাদিয়ার ঐতিহ্যবাহী সম্মেলনের মোহতারাম সদর মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা প্রিয় ছাত্র ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ পাক আমাদেরকে
ঐতিহ্যবাহী একটা দ্বীনি ইদারার বার্ষিক মজলিসে মাহফিলে জান্নাতের টুকরা বাগানে দেশের বুজুর্গ হযরত আমাদের মুরব্বীরা যে মাহফিলে পদচারণা করেছেন, এসেছেন, উপস্থিত হয়েছেন, গোটা কুমিল্লা থেকে মুরব্বীরা এসে পড়েছেন, ঢাকা থেকে আমাদের মুরব্বীরা মজলিসে এসেছেন। বড়দের একটি মজলিসে আল্লাহ পাক আপনাকে আমাকে আসবার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি এই জন্য যে আমার মতো একজন অযোগ্যকে আল্লাহ পাক বড়দের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ঘোষক আমার বন্ধু ভাই, উনি আমাদের আরেকজন সিনিয়র মুরব্বী ছিলেন, ওবায়দুল্লাহ সাহেব দামাত রহমতুল্লাহ আলাইহি। ওনার সুযোগ্য সাহেবজাদা নাম ঘোষণা করতে গিয়ে আমার ব্যাপারে অনেক কিছু বলে আমাকে আরো দুর্বল করে ফেলেছেন। এই যা কিছু উনি বলেছেন এগুলো ওনার আব্বাজানের সাথে আমাদের আন্তরিকতা এবং মহব্বত, এবং ওনার আব্বাজান যে আমাদের শুভকামী ছিলেন, আমার ব্যক্তিগতভাবে ওনার জামাতা শুভকামী ছিলেন, এটারই একটি আসর প্রতিফলন ওনার জবানে ঘটেছে। বাকি আমি ব্যক্তিগতভাবে বড়দের মজলিসে বড়দের জবানের কিছু কথা আপনাদের কাছে নকল করে শোনাইবার ইরাদায় আপনাদের সম্মুখে বসে পড়েছি। ইন্তজামের নির্দেশ হয়েছে, তাই বরকতের নিয়তে আপনাদের সামনে কালামে হাকিমের সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে বরকতের নিয়তে কিছু কথা আপনাদের সামনে বলবার আশা রাখি। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়ের জন্য উপকার হয় এমন কিছু মুফিদ আলোচনা করবার তৌফিক আল্লাহ পাক দান করেন। আপনারা বলুন আমিন। মুহতারাম হাজরিন, আমাদের স্রষ্টা যিনি, স্রষ্টার কাছে আমাদের কিছু পছন্দনীয় হালাত সবার কাছে, সবার যেমন ব্যক্তিগত পছন্দ আছে, আল্লাহ পাকেরও বান্দার প্রতি পছন্দের একটা হালত আছে। মা চায় তার সন্তানটা যেন পরিচ্ছন্ন হয়। সন্তানের গায়ে যদি কাদা লেগে যায়, মা সন্তানের গায়ের কাদা ময়লাগুলো দূর করার জন্য পেরেশান হয়ে যায়। সন্তানের গায়ের কাপড় যদি ছিঁড়ে যায়, পরিবর্তন করে সুন্দর কাপড় পরাইবার জন্য পিতামাতা কোরবানি দিতে প্রস্তুত হয়ে যায়। সন্তানকে মা ভালোবাসে, এ কারণে মায়ের নজর সন্তানের অপরিচ্ছন্ন অবস্থা দেখতে চায় না, সন্তানের গায়ে দুর্বল কাপড় দেখতে চায় না, সন্তানের দুর্বল হালত দেখতে চায় না। স্বামী তার বিবিকে অপরিচ্ছন্ন দেখতে পছন্দ করে না। নিজে কষ্ট করেও নিজের বিবিকে অলংকারে সুসজ্জিত করে দেখে যেন মজা পায়। আল্লাহ পাক তেমন বান্দাকে মহব্বত করেন বিধায় বান্দার পরিচ্ছন্ন হালত দেখলে মাওলায়ে পাক খুশি হয়ে যায়। এই কারণে আল্লাহ পাকের কাছে বান্দারও কিছু বাহ্যিক এবং আত্মিক অবস্থা আল্লাহ পাকের পছন্দের আছে। আমাদের মালিক যিনি, তার কিছু পছন্দ আছে আমাদের প্রতি। আমাদের মালিক কে? জবান খুলে সমস্বরে আওয়াজ করে বলুন, আমাদের মালিক কে? আরো জোরে করে বলুন, মালিক কে? আওয়াজ করে ডাক দিয়া আল্লাহ। জবান খুলে আওয়াজ করে একটু ডাকিয়া আল্লাহ।
আল্লাহ পাকের নাম সমস্বরে তাকবীরের ধ্বনি দিলে, আওয়াজ করলে, উচ্চারণ করলে এর প্রভাব বাতিলের দিলে পড়ে। মুসলমান হয়ে কত আওয়াজ সমস্বরে দেই, আল্লাহ পাকের নামের আওয়াজ দিতে অসুবিধা কি? আপনারা যে মোবারক মজলিসে আসছেন, খুশি হয়েছেন না সবাই? কারা যারা খুশি হয়েছেন হাত তোলেন তো দেখি। দোনো হাত উঁচু করে দেন, উঁচু করে দেন, আঙুল খুলে দেন তো, নাড়াচাড়া দেন, এমনি 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 করেন। এই যে যেমনি আমি করলাম এমনি করেন। এর তর্জমা কি জানেন? তর্জমা হলো মোবাইলে কথা বলবো না, রিংটোন ওপেন রাখবো না, একে এক অপরের সাথে আলাপ সালাপ করবো না, যা আলোচনা হয় আমলের নিয়তে বসে বসে শুনবো, মজলিসের আদবের খেলাফ কিছু করব না। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমার মনে হয় সামনে কেউ ফাঁকা জায়গা রেখে পেছনের ভাইদের কষ্ট দেওয়াটা ঠিক না। তাই যাদের সামনে সামান্য জায়গাও আছে তারা মেহেরবানি করে সামনের দিকে আগায় নিলে মজলিসের সুন্নতের উপরও আমল হবে, আর আরেক ভাইকে মজলিসে জায়গা দেওয়ার বরকত আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক সকলকে মজলিসের আদব বুঝার তৌফিক দান করেন। আগায় বসেন, কেউ ফাঁকা জায়গা রেখেন না। রাস্তায় কত মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা ছোট, বসতে পারতেছে না, তাদের বসার সুযোগ করে দেন। সামনের দিকে চলে আসুন, পিছনের রাস্তাটা ক্লিয়ার রাখেন যেন মসজিদে আল্লাহর বান্দারা অন্তত বসতে পারে। তা আমি আমার আলোচনার শুরুতেই যে কথা বলতেছিলাম আপনাদের সামনে, মা যেমন সন্তানের গায়ের ময়লাও দেখতে চায় না, চরিত্রের ময়লাও দেখতে চায় না। সন্তানের যদি চরিত্র খারাপ হয়ে যায় তাহলে বাপ মা বেশি পেরেশান হয়। সন্তানের চরিত্রের দাগ, সন্তানটা যদি ঘাওড়া হয়, ঘাওড়া 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 বুঝেন? ঘাওড়া মা বাপে তাদের শান্তি পায় নাকি অশান্তি হয়? দিলে কি বেদনা আসে নাকি খুশি আসে? ছোটবেলায় যেমন আপনার বাহ্যিক ময়লাগুলো দেখলে কষ্ট পাইছে, বড় হওয়ার পরে আত্মার ময়লা দেখলে মায়ের কষ্ট পায়। আল্লাহ পাকের বান্দা, আমি আপনি যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আপনাকে আমাকে আল্লাহ পাক মার চেয়ে কম মহব্বত করেন না বেশি করেন? আরো জোরে করে বলেন, কম করেন না বেশি করেন? মালিক বুঝি আমাদের গায়ে ময়লা দেখতে চায়, মালিক বুঝি আমাদের আমল নামা অথবা আমাদের রূহের ভিতরে ময়লা দেখতে চায়। মালিকও চান না বান্দা অপরিচ্ছন্ন থাক, অপবিত্র থাক। এ কারণে মালিকে বান্দাকে উপর পরিষ্কার করারও বিধান দান করেছেন, ভেতর পরিষ্কার করারও বিধান দান করেছেন। উপর ভেতর ব্যক্তি, ঘর, সমাজ সবকিছুরই জাহের ও বাতিন আছে। রাষ্ট্র সকল জায়গার পরিচ্ছন্নতা আর পবিত্রতার যে বিধানটা মালিকের পছন্দ মতো জমিনে আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন, সেই পরিচ্ছন্ন ও পবিত্রতার রং, তার নামই হলো ইসলাম। পরিচ্ছন্ন ও পবিত্রতার রঙের নাম কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। পরিচ্ছন্নতা ও পবিত্রতার রঙের নামই হলো ইসলাম। ইসলামে বাহ্যিক পরিচ্ছন্নতাও যেমন আছে, ইসলামে আত্মিক পরিচ্ছন্নতাও আছে। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের বাহ্যিক ও আত্মিক পরিচ্ছন্নতা পছন্দের কথাটা কালামে হাকিমের এক আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের মালিক চান না আমরা অপরিষ্কার থাকি, এমনকি আমাদের মালিক চান না আমরা অপরিচ্ছন্ন জামা গায়ে দিই।
মালিক চান বান্দার শরীর পাক, মালিক চান বান্দার কাপড় পাক। বান্দা যে জায়গায় গোলামি করবে, নামাজ পড়বে, নামাজের জায়গাটাও হবে পরিচ্ছন্ন পাক। বান্দা খানা খাবে, তার তরিকা হবে পাক। অপবিত্র খানা বান্দা খাবে না, নোংরা পরিবেশে খাবে না, ফালায়া ছড়ায়া খাবে না, দস্তরখান অপরিচ্ছন্ন করে খানা খাবে না, অর্ধেক খানা বর্তনে রেখে অপরিচ্ছন্ন করে ফেলে যাবে না। ময়লা কাপড়, নাপাক কাপড় বান্দা পরে ঘোরাফেরা করবে না। বান্দার বদন নাপাক রাখবে না। এই সব কিছুর তহারাত ও পরিচ্ছন্নতা শিখাইতে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং নবী রাসূলগণ জাতিকে বাহ্যিক ও আত্মিক পবিত্রতার তালিম প্রদান করেছেন। নবীরা যেমন আত্মার পবিত্রতাও শিখাইছেন, নবীরা তেমন জিসমানি বাহ্যিক পরিচ্ছন্নতাও শিখাইছেন। এ কারণে সকল নবীদের সুন্নাত তাহারাতের আমল। সকল নবীগণ ওযু করতেন, সকল নবীগণ গোসল করতেন। যদিও এখনকার যারা সুফি সাধক বড় দাবি করতে চায়, তারা ওযুর গোসল ছাইড়া দিয়া লয়। যেমন বাংলাদেশে কিছু নোংরা পীর আছে, ওরা পীর দাবি করে পোশাক খুলে হাঁটা শুরু করে, অথবা ময়লা চলাফেরা করে হাঁটা শুরু করে। যেমন আমাদের ঢাকাতে এক পীর ছিল, নাম ছিল তার হাঁটা বাবা, মারা গেছে। এমন একজন মানুষ মারা গেছে যে আস্ত শয়তান, তার মাজার নিয়ে আমাদের দেশে টেন্ডারবাজিও হয়েছে। সে গোসলও করতো না, পাক পবিত্র হইতো না, নামাজ কালাম ওযু গোসল কিছু তার নাই। তার ভক্তরা বলতো বাবা কখনো নাপাক হয় না, বাবা সব সময় পাক, বাবার ওযু গোসল লাগে না, গায়ে নোংরা কাপড় পরে শর্ট পরে জট করে খালি হাঁটতো। পৃথিবীর কোন পয়গম্বর এমন নাপাক শর্ট জটওয়ালা ছিলেন না। সকল নবীরা জাতিকে পরিচ্ছন্নতা শিখাইছেন, কারণ নাযাফাত মিনাল ঈমান, পরিচ্ছন্নতা এটাও একটা ঈমান। চুল পরিচ্ছন্ন করবে, জট ফালাবে না, সুন্দর করে কাটবে, এলোমেলো রাখবে না, কাপড় ধৌত করবে, ময়লা কাপড় পরবে না। এগুলো নবীগণ শিখাইছেন। আল্লাহর নবী বলেন তোমরা সব সময় পরিচ্ছন্ন পবিত্র কাপড় পরবে, কারণ পরিচ্ছন্ন কাপড় গুলা আল্লাহ পাকের জিকির করে। কেউ পরিচ্ছন্ন পবিত্র কাপড় পরলো, তার কাপড়টার রূপ তাজা রইল। এবার পবিত্র পরিচ্ছন্ন কাপড়েও আল্লাহ পাকের জিকির করে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কাপড়েও জিকির করে। এখন যারা ইহুদ নাসারাদের মতন ঢিলা কুলুম লয় না, দাঁড়িয়ে পেশাব করে হেঁটে চলে যায়, বদন কাপড় নাপাক করে টাইট করে বেঁধে যায়, দেখতে তো সাপ সাপ লাগে, আসলে একটা ইবলিসের খালাতো ভাই যায়। কারণ এর তো কোনো পবিত্রতা নাই। তারা পেশাব করে প্যান্ট নাপাক করে ফেলাইছি। এজন্য তাবলীগে গেলে পরে প্রথম সবক থাকে তাকে পবিত্রতা শিখাও। তাবলীগে যাওয়ার পরে ঢিলা ব্যবহার শিখায়, পানি ব্যবহার শিখায়। আল্লাহর নবী তো শীতের দিনে উম্মত কেমনে ঢিলা ব্যবহার করবে, গরমের দিনে কেমনে ঢিলা করবে, তাও রাসূল শিখেছেন। এগুলো দেখে কাফেররা হাসতো, এ
কিবা পয়গম্বর এলো, এ দেখি বান্দারে হাগামতা শিখায়। সরওয়ারে তো আলম নবী একেবারে পেশাব পায়খানা থেকে শুরু করে দেশ বিজয়ের চূড়ান্ত জায়গা পর্যন্তের সকল সেক্টরে আল্লাহর নবী শিক্ষক হয়ে পূর্ণ শিক্ষা নিজের সাহাবীদের দিয়ে সোনার সমাজ করে তারপরে রাসূল দেখতেন। তাহারা তার পবিত্রতার এমন কোন জায়গা নাই যে জায়গায় সরওয়ারে দু আলম নবী মুআল্লিমের ভূমিকায় অবতীর্ণ হয় নাই। আমাদের মধ্যে যুব সমাজ যারা তোমরা আজকে মাইকের আওয়াজ শুনছ, তোমার দিলা কুলুবের ইহতিমাম তোমার নাই। আজকে তওবা কর মগা, আজকে তওবা করবি, জীবনে আর কোনদিন কাপড়ে নাপাক লাগাবি না। ঠিক না? ঠিক আজকে তওবা করবি, কারণ নাজাফাত এটা ঈমান। আরেকটা কথা মনে রাখতে হবে, শুধু পরিষ্কার হলেই হয় না, পবিত্রতাও লাগে, পবিত্রতার জরুরত আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা আলাদা বস্তু, আর পাক পবিত্রতা আলাদা বস্তু। পরিচ্ছন্ন ঘটি বাটি আলাদা, আর পাক ঘটি বাটি আলাদা। পরিচ্ছন্ন কাপড় আলাদা, পাক কাপড় আলাদা। পরিচ্ছন্ন দেহ আলাদা, আর পবিত্র দেহ আলাদা। কারণ মাফাতিহুস সালাতি আত-তুহুর, তাহারাত হলো ইবাদতের চাবি। যার তাহারাত যত মজবুত, তার ইবাদত তত মজবুত। আর যার তাহারাত যত দুর্বল, তার ইবাদত তত দুর্বল। বগলের গোপন জায়গার ময়লা দূর করতে কারোর দেরি হয়ে গেছে, তার তাহারাত দুর্বল হয়ে গেছে, নামাজের ফজিলত কমতেছে। আর প্রতি শুক্রবারে এটাকেও পাক সাফ করছে, তো নামাজেরও পাওয়ার বাড়ছে। মিসওয়াক ছাড়া ওযু করেছে, নামাজের পাওয়ার কমেছে। ওযুর সাথে মিসওয়াক লাগায় মুখের তাহারাত বর্ধন করেছে, নামাজের সওয়াবও বর্ধন হয়ে গেছে। তাহারাত এটা আলাদা একটা ইবাদত। খালি ফিটফাট হইলেই হয় না, পাক সাফও হইতে হয়। ফিটফাট হয়ে যদি পাক সাফ না রয়, তাহলে সে সদরঘাট হয়ে যায়। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। উপরে তো ফিটফাট, মগর ভেতরে সদরঘাট। মনে মনে ভাবতে পারে হুজুর উপরে থাকলেই হয়, ভিতরের দয়া তো কিছু না। তুমি মনে মনে ভাবতে পারো হুজুর উপরের আসর কি এত ভেতরে পড়ে। হ্যাঁ, উপরের আসর তো ভেতরে পড়ে। মোবাইলের উপরে টাচ মারলে যদি ভিতরের ফাইল খুলে, মানুষের বানানো মোবাইল, স্ক্রিন টাচ মোবাইল আছে না? আছে। দুই একটা তুলেন না দেখি একটু, ওই যে কত তুলছে। উপরে টাচ মারলে যদি ভেতরের ফাইল গুলো খুলে যায়। মানুষের বানানো একটা মোবাইল বেলায় বেলায় চার্জ না দিলে বন্ধ হয়ে যায়। এইটার ফাইল, এইটার উপরের স্ক্রিন পেপারের উপরেও যদি এমন পাওয়ার হয় যে এটার উপরে আঙ্গুলের টাচ মারার সাথে সাথে ভেতরের ফাইল খুলে যায়। বাহ্যিক পবিত্রতার আমল যার যত মজবুত হয়, তার তাকওয়ার ফাইল তত খুলতে থাকে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এ কারণে পৃথিবীর কোন পয়গম্বর অপবিত্র থাকেন নাই। স্কুল কলেজে পবিত্রতার শিক্ষা এখন নাই। ছেলেরা গোসল কেমনি করা লাগবে এটাও জানে না। 50% ছেলে ওযু করা জানে না।
60% মহিলা ওযু করা জানে না, ওযু গোসল নাই। 20-30% মহিলার হাতে উঙ্গুলিতে নেল পলিশ ব্যবহার করতেছে, সারা বছর একটা নাপাক দেহটা নাপাক, তার সারা বছরের গোসল হয় না, সারা বছর নাপাক থাকে। ছেলেরা সারা বছরে ওযু করলো না, হায়রে মুসলমান, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে হাজার লাখ মানুষ এমন আছে যারা বছরে একবারও ওযু ঠিক মতো করে না। সে ঈদের নামাজটাও পড়ে না, তাই ওযু করে না। সে জানাজা, মানুষ মরলে জানাজাও পড়ে না। এরকম যে জীবনে সে ওযু করে দেখে না, সারা বছরে তার দেহ পাক করে না, অপবিত্র। তার জিসমের উপরের অপবিত্রতা তার কলবের উপরে পড়েছে, আর উপর যার পাক, ভেতরে তার পাক পথে চলে। এজন্য তাহারাত এটা গুরুত্বপূর্ণ একটা ঈমান। অবশ্য ফিতনার যুগে এমন কিছু দল এসেছে মুসলমানের সমাজে, যারা জাতির অপবিত্র খাওয়ার, অপবিত্র সংসার গড়ার, অপবিত্র ইবাদত করার, অপবিত্র জীবন যাপনের ফতোয়া দিয়ে বসতেছে। যেমন 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 অপবিত্রতার ফতোয়া, যেমন ওযু ছাড়া কোরআন ধরা যায়, এটা দেওয়ার কোনো দরকার ছিল? কোরআন বিরোধী ফতোয়া দিছে, দিয়ে কিছু মানুষে ওযু ছাড়া যেন কোরআন ধরে ফেলায় সাহসী বানাইছে। ওযু ছাড়া কোরআন ধরা যায়, এর উপরে কিতাব বই লিখছে। আল্লাহ বলে অপবিত্র হাতে পাক কোরআন স্পর্শ করবে না, লা ইয়ামাসসুহু মাস, আরে স্পর্শ করবে না, ধরবা তো নাই, স্পর্শ করবে না। আর ওরা ফতোয়া দিয়েছে অপবিত্র অবস্থায় ওযু ছাড়াও কোরআন ধরা যায় আছে। নাউযুবিল্লাহ, আরো আস্তে করে কোন আমাদের মুকাল্লিদিন হযরত, মুকাল্লিদিন যারা চার মাযহাবের মুকাল্লিদিন হযরতদের ফতোয়া হলো কোন গায়রে মুকাল্লিদের পেছনে ইক্তেদা করবে না। এটার একটা বড় কারণ হলো ওদের মাসালায় সমস্যা আছে। কারণ ওরা জাতিরে অপবিত্র নামাজ পড়ানোর ফতোয়া পর্যন্ত দিয়েছে। যেমন লামাযহাবীদের একটা ফতোয়া হলো পেছন দিয়ে যদি বাতাস বের হয়ে যায়, সেই বাতাসে যদি আওয়াজ অথবা গন্ধ না পাওয়া যায়, তাহলে বাতাস লম্বা হইলে ওইটা দিয়ে ওযু ভাঙবে। কেমন খবিসের খবিস, চিন্তা করে অযোগ্য কোথাকার। তাইলে তোদের ফতোয়া মাফিক তো বাতাস ছাড়ার জন্য একটা নাক সবসময় মানুষের বাসায় লাগায় রাখা লাগবো। মানে বাতাস বেরিলে ওযু ভাঙবে না, যদি না বাতাসে আওয়াজ না হয়, যদি না বাতাসে দুর্গন্ধ না হয়। তার মানে ওযু ছাড়া নামাজ পড়ানোর ফতোয়া। ওদের এক দলে ফতোয়া দিয়েছে, মিডিয়াতে এগুলো প্রচার করেছে, রাগ করে তালাক দিলে তালাক হয়, মানে নাপাক অবস্থায় সংসার গড়ার ফতোয়া। রাগ করে তালাক দিলে তালাক হয় না, ফতোয়া দিচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তালাক কি কোন সুমার নাম নাকি যে সুমার ইয়া দিয়ে দিব? সুমার নাম, তালাক তো কোন চুমার নাম না যে আদর করে দিবি। তালাক দিতেই পারে রাগ করে, তালাক আইসেই রাগ করে দেওয়ার লেগে বেটা, তালাকের আগমনই হয়েছে রাগ করে দেওয়ার। কথা শোনে না, দিলাম করে দিলাম, এক দুই দিলাম। ইসলাম বলে ধীরে ধীরে দাও, কারণ রাগ থাইমা গেলে আবার চাইতে পারো, ধীরে দাও। একজনে কয় হুজুর, একজনে বলল রাগ করে তালাক দিলে তালাক হয় না। আমি তো রাগ করে দিছি, উনি কয়টা দিচ্ছেন? 14-15টা দিচ্ছি হুজুর। এতগুলো দিচ্ছেন, রাগ বেশি আসিল।
দেশির আগে বেশি করে মারছি। এটা কি হয়েছে? কয়টা হয়েছে? 3 হয়েছে। মালিককে 3 আর দিচ্ছেন 14টা। রাগ করে দিছি, তা রাগ করে দেওয়ার জন্যই তো তালাক। যদি এটা হাসতে হাসতেও দিয়ে দেয় তাও হারাম। বিবাহের বন্ধন ছিন্ন হয়ে যাবে। কোন বেঈমানে যদি ফতোয়া দেয় রাগ করে তালাক দিছে, তালাক হয় নাই, বুঝবা ওই ইহুদির দালাল মুসলমানের দেশে হারাম দাদা জন্মানোর রাস্তা খুলতে ওরা গমন করেছে। ঠিক না? পারিবারিক জীবনকে অপবিত্র করতে আসছে। একজন একবার ফতোয়া দিল, জানাজায় গেছি তো ওযু করতে যাইতেছি, দেখে নিয়ে কয় হুজুর আপনারা সব জায়গায় প্যাঁচ লাগান। কি প্যাঁচ লাগাইছি? কয় জানাজা তো এটা দোয়া, এটা পড়তে আবার ওযু লাগে নাকি? তার মানে আপনি অনেক ওযু ছাড়া করছেন, তাই না? হ্যাঁ, এই হইল ফতোয়ার আমল, ফতোয়াবাজদের আমল। এদেশের কওমি মাদ্রাসা আর আলেম উলামা ছাত্র তুলাবাকে ফতোয়াবাজ বলে গালি দাও। বেয়াদবের গোষ্ঠী কোথাকার, না আমার ভাই মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, থামেন, কথা বলতে দেন। সময় কম, বড়দের হাজিরি ঘটেছে, কিছু কথা তো বলতেই হবে, কিছু তো বলতেই হবে, অবশ্যই কিছু বলতে হবে। বলতে চাই, আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন এবার পর্দার থেকে সাবধান হয়ে যান। ওরা ইমান জাতির ইবাদত চুরি করার জন্য বাংলার মাটিতে কুরআন আর হাদিসের কপি হাতে করে প্রবেশ করেছে। মুহতারাম হাজিরিন, তাহারাত এটা ঈমান, ঈমানের অপর নাম তাহারাত, তাহারাতের অপর নাম ঈমান। যে ঈমান নয় তার দিল পাক হয়ে যায়, যে শরীয়তের আমলগুলো করা শুরু করে দেয় তার বদনও পাক হয়ে যায়। কালেমা দিয়া দিল পাক হয়, দিলে নূরে ঈমান যায়। শরীয়তে ইসলামের প্রত্যেকটা ইবাদতের দ্বারা বদন পাক হয়। শরীয়তে ইসলামের প্রতিটা ইবাদত মানুষকে পবিত্র করে, যাকাত অর্থ পবিত্র করে, নামাজ সমাজ পরিষ্কার করে, হজ্জে বাইতুল্লাহ নেতৃত্বকে পবিত্র করে। আর এখন তো নেতৃত্বের মসনদকে অপবিত্র করার জন্য আল্লাহ দেওয়ার সময়, ভোট কালেকশন করার জন্য আল্লাহ দিয়েছে, নেতৃত্বকে পুত পবিত্র করার জন্য এসেছে আল্লাহ। হজের ইবাদত, হজ করে সে দুনিয়াতে হয়ে যাবে, আর হজ করে ও চোর বাটপার হয়, গোডাউন চুরি করে, গোডাউন সরকারি গোডাউন চোর হয়। প্রতিটা ইবাদত এসেছে জাতিকে পুত পবিত্র করবার জন্য। প্রতিটা ইবাদতের ভেতরে পবিত্রতা আছে। সমাজের, রাষ্ট্রের, ব্যক্তির সকল জায়গার পবিত্রতা আল্লাহর নবী শিখেছে। হায় রে আমার সরকার, আমার সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার পানি না পাক হয়ে গেলে কেমনে পাক করবো তাও শিখাইছে, মাটি না পাক হয়ে গেলে কেমনে পাক করবো তাও শিখাইছে। আল্লাহর নবী সকল জিনিসের পবিত্রতার তালিম দিয়েছে। সরওয়ারে দো আলম নবী নিজে কখনো নাপাক বদনে চলেন নাই, পৃথিবীর কোন পয়গম্বর নাপাক বদনে চলেন নাই। বাবা আদম থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত যত পয়গম্বর জমিনে এসেছে সকল পয়গম্বর পাক বদনে চলেছে। পবিত্র বদনে চলবার জন্য
আল্লাহ পাক গোসলের বিধান দিয়েছেন, ওযুর বিধান দিয়েছেন, পানি পাওয়া যায় না তো তায়াম্মুমের বিধান দিয়েছেন। সকল নবীগণ ওযু করেছেন, সকল নবীরা পবিত্র বদনে থাকতেন বা ওযু, কারণ বা ওযু বা খুদা, বেওযু বেহুদা, বা ওযু বা খুদা আর বেওযু বেহুদা। ওযু সহকারে চলে তো সে হিদায়াত পেয়ে চলে, ইবাদতের পথে চলে, পবিত্র বদনে চলে তো পবিত্র জগতে চলে। এই কারণেই তো পৃথিবীর কোন নবী অপবিত্র রন নাই। আর বান্দাটা যখন পবিত্র হয়ে যায়, বান্দাটা আল্লাহর পছন্দের হয়ে যায়। বান্দার মালটা যখন পবিত্র হয়ে যায়, বান্দার মালটা আল্লাহর পছন্দ হয়ে যায়। বান্দার আলটা যখন পবিত্র হয়ে যায়, কারীম ইবনে কারীম ইবনে কারীম ইবনে কারীম, আলটাও আল্লাহ পাকের পছন্দের হয়ে যায়। জমিনটা যখন পবিত্র হয়ে যায়, হুকুমত যখন পবিত্র হয়ে যায়, ওই হুকুমতের উপরে আল্লাহ পাক রাজি হয়ে যায়। আর যখনই কোনো অপবিত্রতা গ্রাস করে তো আল্লাহ পাকের কাছে অপছন্দের হয়ে যায়। এই জন্য সরওয়ারে আলম নবী, এত কিছু তো ঠিক করতে পারবো না একসাথে, তবে আল্লাহর নবীর জিসমানি পবিত্রতার দিকে একবার একটু নজর করে আমরা তাকাই। হতে পারে নবীর জিসমানি পবিত্রতার একটা আসার যদি উম্মত হিসেবে আপনার আমার উপরে পড়ে যায়, হতে বা এই পবিত্রতার বরকতে চরিত্রের পথে আমরা চলতে পারবো। সরওয়ারে দো আলম নবী সবসময় পাক বদনে থাকছেন, পাক কাপড়ে থাকছেন, পবিত্র হালতে থাকছেন। যখন নবীজি ওযু ভেঙে গেছে, পবিত্রতা নষ্ট হয়ে গেছে, তখন নবীজি ওযু করেছেন। কখনো নবী ওযুবিহীন থাকেন নাই, অপবিত্র থাকেন নাই। সকল নবীরা ওযুর হালতে থাকছেন, তাই সব নবীরা মাসুম। আল্লাহর নবী তাহারাতের এত গুরুত্ব দিতেন। আল্লাহর নবী এক জায়গায় 1 নাম্বার করলেন ইস্তেনজা, সাথে সাথে আল্লাহর নবী জায়গার মধ্যে মাটিতে হাত মেরে আল্লাহর রাসূল চেহারাকে মাসাহ করলেন, আবার হাত মারলেন। দুনো হাত, ডান হাত বাম হাতকে নবীজি মাসাহ করলেন। কাইফিয়াতে আমল দেখে বোঝা গেল আল্লাহর নবী তায়াম্মুম করেছেন। কিন্তু সরকার, আমার সরদার এমন জায়গায় দাঁড়ায় তায়াম্মুম করেছেন যেখান থেকে পানি নজর করে দেখা যায়। সাহাবী জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, তায়াম্মুম ভাঙ্গার এটা একটা কারণ, পানি নজরে পড়লে তায়াম্মুম শেষ। जब पानी मिल गया तो तयम्मुम खत्म, পানি পাওয়া গেছে, তায়াম্মুম শেষ হয়ে গেছে। এমন জায়গায় দাঁড়ায় তায়াম্মুম করলেন যেখানে দাঁড়ায় পানির নহর দেখা যায়। এটা কেমন তায়াম্মুম হলো গো আল্লাহর নবী? আল্লাহর নবী সাহাবীকে শিখায় পবিত্রতা। আল্লাহর নবী বলে, আমার এখনকার তায়াম্মুমটা কোনো ইবাদতের তায়াম্মুম না। এখন তায়াম্মুম করেছি নিরাপদে পানি পর্যন্ত পবিত্র হালতে পৌঁছার জন্য। কারণ আজরাইল তার কাছে কখন আসবে জানা নেই। এইখান থেকে পানি পর্যন্ত যাইতে আমি পারবো জানি না। এই ফাঁকে যদি আজরাইলের সাথে মুলাকাত হয়ে যায়, ওই মুলাকাতটা যেন নাপাক বদনে না হয়। এই জন্য এই সময়টার কদর করে নিজের বদনকে পাক করে নিলাম, যেন নিরাপদে পাক বদনে পানির পর্যন্ত পৌঁছে যাই। আর যদি শেষ বিদায়ের ঘন্টা বেজে যায়, তাহলে যেন পাক বদনে আজরাইলের মুখোমুখি হয়ে যায়। কারণ আর এক হাদিসে আছে, যারা পাক রয় আজরাইল তাদের কাছে পাক মুআমালা করে হাজির হয়।
আর যারা নাপাক হয় তাদের কাছ থেকে রহমতের ফিরিস্তা চলে যায়। এ কারণে জানাবতের হালতকে লালন করতে হাদিসে মানা, গোসল ফরজ হয়ে গেছে, যত কষ্ট হোক সাথে সাথে গোসল করো। অপবিত্র হালতে থাকবে না, কারণ অপবিত্র হালতে থাকলে শয়তান সাথে থাকে, আর পবিত্র হালতে থাকলে ফেরেশতারা সাথে থাকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ কারণে আমাদের বুজুর্গরা পবিত্র থাকতেন। এমনকি আমাদের বুজুর্গরা দোকানদারি করতেন পাক বদনে। এখন তো কোরআন ধরে না পাক বদনে, এখন তো ইবাদতের ভেতরে না পাক বদনে ঢোকার ফতোয়া। আর আমাদের বুজুর্গদের তহারাতের কদর এরকম ছিল যে ওনারা মাটিতে হাল বাইছেন, হাল দেওয়ার সময় ওযু করে তারপরে হাল বাইছেন। ঘুমের বিছানায় যাচ্ছেন, ওযু করে পবিত্র হয়ে ঘুমের বিছানায়। এজন্যই তো নবীরে দেখছে বেশি বেশি। আমরা তো নাপাক বদলে বিছানায় চলে যাই। আমরা আমাদের কর্মকাণ্ডে পবিত্রতার কোনো হিফাজত আমাদের নাই। আমাদের চিশতিয়া তরিকার এক বুজুর্গ ছিলেন, ওই বুজুর্গের বাড়িতে মেহমান এসেছে। বুজুর্গ আল্লাহর ওলি, পাকের ঘর থেকে রুটি বানায় মেহমানের সামনে হাজির করেছেন। রুটিগুলো দস্তরখানে রেখে বুজুর্গ মেহমানদেরকে বলতেছেন, সম্মানিত মেহমানগণ, আপনাদের সামনে মেহমানদারি হাজির হয়ে গেছে, আপনারা মেহমানদারিটা কবুল করবেন, আপনারা এই খানাগুলো খাবেন। কিন্তু তার আগে এই খানার একটু কারগুজারি কি শুনবেন। কি কারগুজারি? এই যে রুটিগুলা প্রস্তুত হয়েছে, এই রুটিগুলা যে আটা দিয়ে বানানো হয়েছে, ওই আটাগুলো যে গমের, ওই গমগুলো যেই ক্ষেতে চাষ হয়েছে, ওই ক্ষেতের কৃষক যিনি, এই গমগুলো যেদিন তিনি বনেছেন সেদিন তিনি নতুন ওযু করে তারপরে হাল বাইছেন, এবং তিনি ওযুর হালতে গমগুলোকে খেতে বপন করেছেন। যেদিন গমগুলো বড় হয়ে গেছে, পেকে গেছে, ওগুলোকে কাটবার জন্য যখন খেতে গেছেন, বাউযু পাক পবিত্র বদনে তিনি গমগুলোকে কেটেছেন। পাক বদনে গমগুলোকে মাথায় করে বাড়ি পর্যন্ত এনেছেন। বাড়ির বাবুর্চি মহিলাটা এই গমগুলোকে পাক বদনে ওযু করে পবিত্র হাতে হাতায়া হাতায়া উঠান থেকে ঘরে উঠাইছেন। ওই গমগুলোকে বাড়ির মহিলা যেদিন আটা বানাইছেন, আটা বানাইবার আগে তিনি ওযু করছেন, পাক হইছেন, পবিত্র হয়ে তারপরে এই গমগুলোকে আটা বানাইছেন। আজকে সেই আটার দ্বারা ওই মহিলাটা যখন রুটি বানাইছেন, রুটি বানানোর আগে পবিত্র হয়ে ওযু করে তারপরে খানাটা প্রস্তুত করেছেন। আর যেগুলা এই রুটিগুলাকে বহন করে আপনাদের সামনে দস্তরখানে এনে রেখেছেন, তিনি বাউযু পবিত্র অবস্থায় রুটিগুলাকে আপনাদের সামনে রেখেছেন। যদি এমন হইতো যারা এই রুটিগুলা এখন ভক্ষণ করবে, তারা যদি পাক বদনে ওযু অবস্থায় রুটিগুলা খাইত, হয়তোবা এই খানার দানা যতক্ষণ পেটে থাকতো ততক্ষণ হয়তোবা শয়তানের ধোঁকা তাকে আসর করত না। পবিত্র খানার আসর হয়তো তাকে ইবাদতের দিকে অগ্রসর করে দিত। আল্লাহু আকবার। 50% মুসলমান আজি বেনামাজি মহিলার হাতের রান্না খাচ্ছে, আর বেশি এমন মহিলার হাতের পাক ঘরে চলছে যে মহিলার নামাজ নাই, যে মহিলার পাক পবিত্রতার মাসআলা জানা নাই, যার ওযু গোসল সম্পর্কে সম্মুখ আইডিয়া তার ভেতরে বিদ্যমান নাই, নাপাক হস্তে নাপাক দেহে নাপাক কার্য সম্পাদন করে করে রান্না করে, সে রান্না নাপাক হাতে বেড়ে সন্তান খাইয়ে স্কুলে পড়াশোনার জন্য
যদি পবিত্র খানা খাওয়ায় তারে পাক খানার একটা আসর আছে। আমার বিবি সাহেব পাশের বাড়ি গেছে রোগী দেখতে এসে কয় ভয়ঙ্কর জিনিস দেখাইছি। দেখে আসলাম ক্যান্সারের রোগী দেখতে গেছি, মরে যাবো বেচারি। আর তার পুত্রবধূ টিভির ঘরে বসে বসে তরকারি মাছ এগুলো রেডি করতেছে, মানে টিভিও দেখতেছে, পেঁয়াজও করতেছে, টিভিও দেখতেছে, তরকারিও করতেছে। মহিলাটা চোখ দিয়ে গুণা করতেছে আর হাত দিয়ে কাম করতেছে। চোখের গুণার আসর হাত দিয়ে বাইরেতেছে, তরকারিতে লাগতেছে। এটা খায়া যে বাইরেতেছে হে খালি ডান্স তালাশ করতেছে। আজান ভাল লাগে না, হেন নমাজ ভাল লাগে না, টুপি দেখলে সে সেইটা যায়, এই যে এই যাইছে এই যাইছে সেটা যায়। তা অপবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ বলার লেগে আপাতত রেডি হয়ে বসেন, একটা সংবাদ শোনাই। রেডি হয়েছেন? পুরা রেডি? কিরকম রেডি হয়েছেন দেখুন একটু পরে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গের নাম যার চেহারা দেখে 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপাতত ফেরত দিলাম, সুবহানাল্লাহ। ফির আরো ভালো করে দিবেন। মুখের আওয়াজ কমজোর হওয়ার কারণেই তো নাস্তিক মুরতাদের আওয়াজ বেশি হয়ে গেছে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যার চেহারা দেখে 7 লক্ষ কাফের হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে 100 করে, সুবহানাল্লাহ। আর 70 লক্ষ মুসলমান ইসলামের বায়াত গ্রহণ করেছে। এই মঈনুদ্দিন মার কাছে গেছি, মায়ের কাছে আপনাদের জায়গায় বউ আছে ভালো করে বুঝা যান মিয়া। মায়ের কাছে যায় বলে, মা গো আমা তোমার সন্তানের খুশি 7 লাখ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। মা তোমার সন্তানের কাছে এসে 70 লক্ষ মুসলমান ইসলামের বায়াত কবুল করেছে। মা তখন মুসকি মুসকি হাসতেছে। মা বলে, মঈনুদ্দিন কি মনে করছো এটা বুঝি তোমার কারামত? এটা তোমার কারামত নয়, আমি মায়ের তহারাত। এটা তোমার কারামত না, আমি মার তহারাত। আল্লাহু আকবার, আল্লাহু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা তোমার কারামত নয়, এটা আমি মায়ের তহারাত। কারণ তুই যতদিন পেটে ছিলি মঈনুদ্দিন, নাপাক অবস্থায় তোরে পেটে বহন করছি না। যখন ওযু ভাঙছি তুই পেটে তাই ওযু করে তোরে বহন করছি। সব সময় বাপ ওযু থেকেছি, শুধু কি ওযুর হালতে তোরে বহন করেছি তা নয়। মঈনুদ্দিন রে 2 বছর পর্যন্ত আমি মার স্তনের দুধ খেয়ে তুই বড় হয়েছিস। মঈনুদ্দিন একবারের জন্য নাপাক দেখে আমার স্তন তোর মুখে আমি তুলে দেই নাই। 2 বছর ধরে দুধ পান করাইছি পাক ওযুর হালতে। প্রচন্ড কন করে শীতের রজনীতে ক্ষুধার যন্ত্রণায় মঈনুদ্দিন তুমি কেঁদেছ। লেপের নিচে শীতের রাত্রিতে মা তোমাকে দুধ পান করাইতে পারত, কিন্তু মঈনুদ্দিন শীতের রাত্রিতে কন করে শীতে ক্ষুধার জ্বালায় মঈনুদ্দিন কাঁদছ। তোমার কান্নার আওয়াজে আমি মায়ের ঘুম ভেঙেছি, ক্ষুধার জ্বালায় কেঁদেছ, কিন্তু আমি মা স্তন তোমাকে দিইনি। আমি আগে বিছানা থেকে উঠে গেছি, এই শীতের রাতেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে পাক বদন বানাইছি। আমার সন্তানটা আমার দেহ থেকে দুধ পান করবে, নাপাক দেহ সন্তানকে খাবার দেওয়া যাবে না। এই জন্য মঈনুদ্দিন তোমাকে পাক বদনে দুগ্ধ পান করাতে শীতের রাতে
ঠান্ডা পানি দিয়ে ওযু করে পাক হয়ে তারপরে দুধ খাওয়াইছি, যে সন্তানকে পবিত্র দেহে বহন করেছি, যে সন্তানকে পবিত্র দেহে খাবার খাইয়েছি, আমার সন্তানের কাছে এসে মানুষ পবিত্র হবে না তো কার কাছে যাবে? আজকে নবপ্রজন্ম দিন দিন অন্ধকারের পথে ঐশী মার্কা কন্যা বাড়তেছে, আর বদলুল মার্কা বখাটের যুবক বাড়তেছে। কারণ হলো পবিত্রতার কোনো ইহতেমাম নাই, না বদনী, না খাবার দাবার, না লেবাস পোশাক, কোনো কিছুর পবিত্রতার কোনো গুরুত্ব নাই। অপবিত্রতার আসার আমাদের সমাজের ভেতরে পড়তেছে। আগের জামানার মহিলারা এক বুজুর্গের কাছে খানা হাজির করা হয়েছে, সন্তানে খাবার লয়ে আইছে, ওলি বুজুর্গরে খাওয়াইতে মসজিদে। এখন তো আপনারা আর খানা রান্না করে হুজুরে দেওয়ার আদত কমে গেছে। এখন হুজুরে টাকা দেন যে হুজুর কিছু খায়া লইন। ইমাম সাহেবরে মুসল্লিরা এখন খানা দিতে চান, পয়সা দিব, চান্দা দিব, খানা দিব না। ভালো হইছে, এত টিভি দেখতে দেখতে খানা পাকায় দেওয়ার দরকার কি? দেয়া দেওয়াই ভালো, দিয়েন, ভালো হইব। কিন্তু আগের জমানার আদত ছিল মসজিদে খানা পাঠাইতো। এক মা তার সন্তানকে বলতেছে, সন্তান খানাটা হুজুরে দিয়ে বলবা খেতে, আর বলি হুজুর হালতে পাকাইছি, টিফিন বাটির খানাগুলা পাকাতে আমি 21 বার সূরা ইয়াসিন খতম করেছি। হুজুরে বলিল 21 বার সূরা ইয়াসিন খতম। এখন তো ওই মা ওই ঘর আর নাই যে ঘরে রান্না হবে এমন পাক সাপ। যুবকরাও মনে মনে ভাবতে পারে তাহলে আমাদের মা বাবার দোষ, আমাদের কোনো দোষ নাই, আমরা নাই করলাম অসুবিধা কি? মাও করে না, আব্বাও করে না, আমরাও করি না, যেমন তেমন। না না, ওজুর ওয়াদা করে যাবে, বেশি বেশি ওযু করবে তো দেখবে তোমার ওযু টেনে তোমাকে মসজিদে হাজির করেছে, তাকবীর উলা ধরায় দিছে। পবিত্র হালাত, পবিত্র হয়ে ঘর থেকে বের হবে তো বাইরে বের হয়ে তুমি চোখের কোনা করবে না, দেখবা জিকির করবে, পবিত্র বদনে চলবে, পাক পবিত্রতা শিখবে। শিখতে প্রয়োজনে চিল্লা লাগাবে, প্রয়োজন বলে মাদ্রাসার মৌলবীর কাছে যাবে। তোমাদের তো বিজ্ঞান শিখতে আইতে না আমাদের কাছে, ঠিক আছে, বিজ্ঞান শিখা হেন যায়, কিন্তু পবিত্রতা ঈমানটা কমাস কম আমাদের কাছে এসে শিখো। আমাদের জঙ্গি বলে গালি দিয়ে তোমাদের বাইর করে লয়ে যেতে চায়, তোমরা যেন আবার পাক সাপ হয়ে না যাও। দুশ্মনের আওয়াজে কান না লাগায় চোখে তাকায় দেখবি, যারা পবিত্র থাকে ওরা কিন্তু মারামারি করে না। মাদ্রাসার ছেলেরা পবিত্র থাকে, ওরা ওযু ভাঙার কারণও জানে, তুমি জানো না। ওরা পবিত্র থাকে এজন্য ওরা অস্ত্র পকেটে রাখে না, ওরা তসবিহ রাখে। তসবিহ রাখে কি রাখে? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, কি রাখে? ওরা মিসওয়াক রাখে, মিসওয়াক পকেটে রাখে। ওরা কিন্তু ইয়াবার বুড়ি পকেটে রাখে না। ওরা কিন্তু কোন নাপাক বস্তুর সাথে জড়িত না। যদিও তাদের জঙ্গিবাদ বলে গালি দেয়, ফলের বিড়াল বেরোয় গেছে, কারা জঙ্গি আল্লাহ দেখায় দিছে। শাপলার চিত্র এঁকে জঙ্গির সনদ মৌলবীর ঘরে আল্লাহ দিতে দিবে না। আল্লাহ পাক মৌলবীদের পবিত্রতাকে সুস্পষ্ট করতে প্রাইভেট ইউনিভার্সিটির জঙ্গি গুলাকে বাইর করে দিচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। হ্যাঁ, আলেম ওলামারা জঙ্গি নয়, এরা পাক, তাই এদের চরিত্র পাক। তোমরা তাদের গালি দাও, তারা কিন্তু তোমাদের গালির পাল্টা জবাব দেয় না। তোমাদের হাতে 5 আঙ্গুল আছে, আমাদের হাতেও 5 আঙ্গুল আছে। তোমাদের 2টা হাত আছে, আমাদেরও 2টা হাত আছে। তোমাদের গায়ে যদি রক্ত থাকে তাহলে তোমাদের গায়ে চেয়ে আমাদের গায়ে রক্ত কম নাই। কিন্তু মৌলবীরা, ছাত্র তোলাবারা আজ পর্যন্ত কোন বিবাদে তাদেরকে তোমরা দেখো নাই। হ্যাঁ দেখেছো, তাদের মরতে দেখেছো, তারা ইমানের জন্য মরে গেছে দেখছো, তারা ইমানের জন্য, কোরআনের জন্য রাজপথে নেমেছে দেখেছো।
কারণ পবিত্র বদনে পবিত্রতা রক্ষার আন্দোলনে তাদের দেখেছো, তাদের কোনো সন্ত্রাসী কার্যকলাপে দেখো নাই। কারণ তাদের দেহ যেমন পাক, তাদের আখলাক তেমন পাক, তাদের দৈহিক পবিত্রতার আসর তাদের চরিত্রের ভেতরে আছে। যদি নাই থাকতো তাহলে তোমরা যারা গালিগালাজ করো তোমাদের জিততে ছিল নাই, কিন্তু তাদের আখলাক পাক, এটা তাদের পাক বদনের আসর। তোমরা যারা ওযু করো না, আজকের আলোচনায় আমি যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক যেমন গুনাহ মুক্ত বান্দাকে পছন্দ করে, ওরকম নাপাক মুক্ত বান্দারাও পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবার মাধ্যমে গুনার ময়লা সাফকারী বান্দাকে পছন্দ করেন। আল্লাহ পাক ওযুকারী পবিত্রতা হাসিলকারী বান্দাকেও পছন্দ করেন। এই কারণেই তো পবিত্রতার অঙ্গগুলা হাসরের ময়দানেও চমকাবে। বিচার দিন শুরু হবে, সকল পয়গম্বরের সকল উম্মতেরা আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, রাস্তায় যেমন অ্যাম্বুলেন্সের পাত্তি দেখলে সাইড দিয়ে দেয়, লাখ লাখ গাড়ি দেখলে যেমন সাইড দিয়ে দেয়, কিছু মানুষ এই ময়দানে মাশরে ওইরকম সাইড দেওয়া হবে। যাদের গায়ে অজুরঙ্গি ইবাদতের চমক চমকাইতে থাকবে, আল্লাহু আকবার বলেন, ইবাদতের চমক তাদের অঙ্গে চমকাইতে থাকবে, তাদেরকে কিন্তু সাইড দিয়ে দিবে। নবীগণ বলবে এরা উম্মতি মুহাম্মাদি, এদের সাইড দিয়ে দাও, এরা আখিরি জামানার নবীর উম্মত, এরা গেলে জান্নাতের তালা তাড়াতাড়ি করবে। ভিভিআইপি, আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতরা পর্যন্ত সাইড হয়ে যাবে। আদম নবী, নূহ নবী, ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, মূসা, সকল নবী আলাইহিমুস সালামের উম্মতগণ উম্মতে মুহাম্মাদি দেখলে বলবে এরে যাইতে দে, আমাগর বেল নাই, আমার কি নাই, বেল নাই। অঙ্গের চমক দেখা দেখা যায় ওরা আগে জান্নাতি। সরওয়ারে দো আলম নবী বলেন, চাঁদি সাদা ঘোড়া বের করতে যেমন কালা ঘোড়া আমি নবী আমার উম্মত বের করে লয়ে যাবো অজুরঙ্গ দেখে দেখে, আমি নবীর কষ্ট হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বাউযু এটা একটা মুমিনের একটা হায়াত, এটা হায়াতের একটা অংশের নাম। এই জন্য সকলে ওযুর ইহতিমাম করব, বদন নাপাক রাখবো না, তো বদনের পবিত্রতার আসর কলবে পড়লে কলবের পবিত্রতা আল্লাহ দান করবে। ঠিক না রে, ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে আওয়াজ করে বলুন আমিন। জোরে আওয়াজ করে বলুন আমিন। হাত নামান। বাংলাদেশ সহকারে এশিয়ার এই বৃহত্তর এশিয়ার বৃহত্তর একটি অংশ ভারত, পাকিস্তান, বাংলাদেশে জিসমানি ও রুহানি পবিত্রতার মেহনত করে যাচ্ছে দাওয়াত ও তাবলীগ, হক্কানি পীর বুজুর্গ এবং কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যারা তাহারাতের মেহনত করে যাচ্ছে। আহলে হাদিস লামাযহাবীদের খপ্পরে পড়ে এই জামাত থেকে দূরে গিয়ে তোমরা কেউ ধৃষ্টতা বাগির খাতায় নাম লেখাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জীবন তালিম করে চলবো ইনশাআল্লাহ, আমাদের পিছনে চলবো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। জোরে আওয়াজ করে চিৎকার করে বলুন আমিন। মোহতারাম হাজরিন, হযরতুল আল্লাম উবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, উবাইদ ভাইয়ের হায়াতে পাওয়া দাওয়াতে ওনার কবরের জিন্দেগি শুরু হয়ে গেছে। উনি হায়াতে দাওয়াত করেছেন, কবর জগতে উনি আছেন।
আমি মনে করি আজকের আমার হাজিরি হয়তোবা তার সেই দাওয়াতের সামান্যটুকুন হক আদায়ের জন্য হয়তো তার কবরের পাশে আমার আজকের এই তোহফাটা হাজির হতে পারে। আজকের হাজিরি তিনি হায়াতে দাওয়াত করেছিলেন বড়দের মজলিসে, হাজার অযোগ্যতা নিয়ে আপনাদের সামনে বসে বুজুর্গদেরই মালফুজ থেকে কিছু কিছু নকল করে করে আপনাদের কান পর্যন্ত আমলের নিয়তে পৌঁছায় দিয়ে গেলাম। আল্লাহ পাক যা কিছু বলেছি, আপনারা যা কিছু শুনেছেন, এগুলোর উপরে আমলের তৌফিক দান করে। আর মনে রাখতে হবে দৈহিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা যেমন মুসলমানের ইসলামে ইবাদত, তেমন জমিনের পবিত্রতা মুসলমানের দেশে ইবাদত। জমিন থেকে যদি নাস্তিকার মুরতাদার বেঈমানদের রাজত্বকে তসনস করতে যদি আকাবের আসলাফের থেকে রাজপথে নামতে হয়, তারপরে তো তোমরা মোহতারাম হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে ঈমানি পবিত্রতার জিন্দেগি দান করেন। আওয়াজ করে বলুন আমিন। हुम्मा आमीन। जो कुछ हुआ या रब तेरे करम से, जो कुछ होगा तेरे करम से ही होगा। वाखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।